ডিসি ইউনিভার্স রিবুট হচ্ছে আর এই নতুন যাত্রার প্রথম মুভি সুপারম্যান। এই ট্রেলারে আছে ইমোশন, আছে ক্লাসিক সুপারম্যান ভ্যালু, আছে কিছু হিন্টস যেটা ডিসিইউ এর নতুন ইউনিভার্সকে কানেক্ট করে। আজকের এই ভিডিওতে আমি ব্রেকডাউন করব সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার সুপারম্যানের, আর আমরা দেখব কি কি ছোট ছোট ক্লু লুকিয়ে আছে ট্রেলারের ভিতর, আর জেমস গান কোন ধরনের সুপারম্যান বানাতে চাইছেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ জানি অনেকেই ভাবছেন যে ব্রেকডাউন আনতে এত লেট কেন, সাথে সাথে আইন হার্টও বাকি আছে যেটারও ব্রেকডাউন করতে হবে। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের তো জানা হয়ে গেছে যে আমার গ্রামে তার ছিঁড়ে গেছে, ইন্টারনেটে তার ছিঁড়ে গেছে, যেখানে আমার বাড়িতে ইন্টারনেট ছিল না গত 4-5 দিন ধরে। আজকে সন্ধ্যার সময় ইন্টারনেট এসেছে আর আমি বসেছি ক্যামেরার সামনে সবকিছু রেকর্ড করে এখন আপনাদের জন্য উপস্থাপনা করতে চলেছি আজকের এই ট্রেলার ব্রেকডাউনটি। নেট না থাকার কারণে আমি লেট হয়ে গেছি, তো সেই যাই হোক চলুন শুরু করি ট্রেলার ব্রেকডাউন। আর যদি আপনারা সুপারম্যানের টিজার ব্রেকডাউনটা এখনো দেখেননি তো অবশ্যই সেটি আগে দেখে ফেলবেন, কারণ সেম জিনিসের দ্বিতীয়বার ব্রেকডাউন আমি এই ভিডিওতে করবো না। এই ভিডিওতে শুধুমাত্র ট্রেলারের ব্রেকডাউন হবে, তাই যদি কেউ না দেখেছেন টিজার ব্রেকডাউনটি তো অবশ্যই সেটা আগে দেখে নিন। আর এদিকে আমরা ডিরেক্টলি কথা বলবো ট্রেলার নিয়ে। ট্রেলার শুরু হয় ক্লার্ক কেন্ট আর লুইস লেনের সাথে। এখানে লুইস আর ক্লার্কের কথাবার্তায় বোঝাই যায় যে লুইস জানে যে ক্লার্কই হচ্ছে সুপারম্যান, আর এখানে ক্লার্ক লুইসকে সুপারম্যান হয়ে ইন্টারভিউ দিতে এসেছে। লুইস তাকে প্রশ্ন করে আর সে উত্তর দেয়, আর সে তাদের কথাবার্তা রেকর্ড করে। এখানে নোটিস করার বিষয় টিজারের একটা সিন, যেখানে টিজারে একটি লোক সুপারম্যানের দিকে একটি ক্যান ছুঁড়ে মারে আর সুপারম্যানের চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু ট্রেলারে সেটা ফিক্সড করে দিয়েছে, ফলে ট্রেলারে সেই সিনে সুপারম্যানের চোখ বন্ধ হয় না। এখানে লুইসের সাথে ক্লার্কের অসাধারণ কেমিস্ট্রি। ডেভিড করেনসওয়েথ আর র্যাচেলকে যখন সুপারম্যানের জন্য কাস্ট করা হয় তখন থেকেই ফ্যানদের মনে এক আলাদা লেভেলেরই এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে তাদের জুটি, আর ট্রেলারে তাদেরকে দেখে এটা বলা যায় যে হ্যাঁ ভালোই হবে। আর তাছাড়া কেমিস্ট্রির বাইরে যদি বলি তো ট্রেলারের কিছু সিন এমন ইঙ্গিত দেয় যে এই সিনেমার মেন স্টোরি কিছুটা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডাউন অফ জাস্টিস সিনেমার মতন হতে পারে। সেই সিনেমায় দেখা গিয়েছিল সুপারম্যান তার ইচ্ছা মতো বিশ্বের বিভিন্ন জায়গায় হিরোর মতো কাজ করছিল, কিন্তু সেটা কোনো ধরনের সরকারের নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ ছাড়াই, ফলে সে জড়িয়ে পড়ে ইউএস এর আইনি জটিলতার মধ্যে। আর এই নতুন সুপারম্যানের ট্রেলারে যে প্লট দেখা যাচ্ছে তাতেও বোঝা যাচ্ছে এখানেও সেই ধরনের গল্পকেই নতুন ভাবে তুলে ধরা হচ্ছে, অর্থাৎ সুপারম্যানের হিরো হিসেবে দুনিয়া জুড়ে বিপদে পড়ে থাকা মানুষের সাহায্য আর তার জন্য আইনি বা সামাজিক জটিলতায় জড়ানো, এই থিম আবারও ফিরে আসছে জেমস গানের নতুন ইউনিভার্সে। এছাড়া এই ট্রেলারে লুইসের এই ইন্টারভিউয়ের সিনে আমরা দেখি যে সুপারম্যান জনসাধারণের কাছ থেকে অনেক সমালোচনার মুখে পড়ছে। সে যা করেছে তাতে অনেকে প্রশ্ন তুলছে এবং সেটা নিয়ে মিডিয়া ও রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। সাথে লুইস এটাও জানায় ইউএসএ সেক্রেটারি অফ ডিফেন্স সুপারম্যানের কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করতে চলেছে, অর্থাৎ সুপারম্যান কিভাবে কাজ করছে, সে কোথায় যাচ্ছে, সেই সব বিষয় এখন সরকারের নজরদারিতে আসবে। এই কথা শুনে ক্লার্ক একটু রেগে যায়, কারণ সে বিশ্বাস করে যদি কোথাও যুদ্ধ শুরু হয়, মানুষ বিপদে পড়ে, তাহলে সেখানে গিয়ে প্রাণ বাঁচানো তার দায়িত্ব। এর জন্য তাকে সরকারের অনুমতি নেওয়ার দরকার নেই, কারণ সে কোনো দেশ বা সরকারকে রিপ্রেজেন্ট করে না, সে শুধু নিজের কর্তব্য পালন করছে। আর এই সিনে আবারও আমাদের মনে করিয়ে দেয় ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান সিনেমার সেই দিকটা, যেখানে সুপারম্যানকে প্রশ্ন করা হয়েছিল তার স্বাধীনভাবে কাজ করার জন্য। এই নতুন ট্রেলারে সে পুরনো থিমটাই আবার ফিরছে, কিন্তু আরো বাস্তবতার সাথে। সুপারম্যান ট্রেলারে যেই মুহূর্তে সেক্রেটারি অফ ডিফেন্সের কথা বলা হয় ঠিক তখনই আমরা রিক ফ্ল্যাগ সিনিয়রকে দেখতে পাই। আর এই বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কারণ রিক ফ্ল্যাগ সিনিয়রকে আমরা আগেই দেখেছি ক্রিয়েচার কমান্ডো সিরিজে, যা ছিল ডিসি এর প্রথম অফিসিয়াল প্রজেক্ট। সে দ্য সুসাইড স্কোয়াড মুভি রিক ফ্ল্যাগের বাবা। ট্রেলারের এই অংশ দেখে অনেকে ভাবতে শুরু করেছিল রিক ফ্ল্যাগ সিনিয়র হয়তো এখন হাই পোস্টে আছে। এর আগে তাকে ক্রিয়েচার কমান্ডোতে জেনারেলের পদে দেখা গেছিল, আর এখন সে হয়তো ইউনাইটেড স্টেটের সেক্রেটারি অফ ডিফেন্স। কিন্তু পরে জেমস গান নিজের সোশ্যাল মিডিয়ায় কনফার্ম করেছে না, ট্রেলারে যাকে সেক্রেটারি অফ ডিফেন্স বলা হচ্ছে সে রিক ফ্ল্যাগ সিনিয়র না, এই চরিত্রের নাম হলো মরি এবং সেই আসল সেক্রেটারি অফ ডিফেন্স। অন্যদিকে রিক ফ্ল্যাগ সিনিয়র এখন আর্গাসের প্রধান হিসেবে কাজ করছে। আর্গাস হলো ডিসি ইউনিভার্সের এক গোপন এবং শক্তিশালী সরকারি সংস্থা। এটা স্পষ্ট করে দেয় যে ডিসিইউ এ প্রতিটি চরিত্রের নিজস্ব ভূমিকা আছে, এবং এমন ভুল বোঝাবুঝি থেকেও এটাও বোঝা যায় এই ইউনিভার্স কতটা কানেক্টেড এবং প্ল্যান্ড। সিনেমাটি যখন প্রথম অ্যানাউন্স করা হয় তখন থেকেই সুপারম্যানের সামনে কে হবে ভিলেন তা নিয়ে অনেক রুমার আসছিল। কিছু রুমার সময়ের সাথে সাথে ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু এই নতুন ট্রেলারে কয়েকজন ভিলেনকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো দ্য ইঞ্জিনিয়ার আর আল্ট্রাম্যান। তবে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি এই দুই ভিলেন সুপারম্যানের মূল কাহিনীতে কিভাবে যুক্ত হবে। তবে ট্রেলার দেখে আমরা যেটা বুঝতে
বুঝতে পেরেছি সেটা দেখে বোঝা যাচ্ছে তারা রিক ফ্ল্যাগ সিনিয়রের আন্ডারে কাজ করছে, অর্থাৎ ইউএস গভর্নমেন্টের হয়ে। আর অন্য সিনে দেখা যায় দ্য ইঞ্জিনিয়ার আর আল্ট্রাম্যান একসাথে সুপারম্যানকে গ্রেপ্তার করছে এবং তাদের সঙ্গে এখানে রিক ফ্ল্যাগ সিনিয়রও আছে। এরপর ট্রেলারে আরো বেশ কিছু অংশ এদেরকে দেখা যায়, আর এই দেখে বলা যায় যে হয়তো এরা সরকারের জন্য কাজ করছে, কিন্তু ভবিষ্যতে নিজেদের উদ্দেশ্য বদলে ফেলতে পারে। সব মিলিয়ে এটা স্পষ্ট যে জেমস গানের সুপারম্যান মুভি শুধু সুপারহিরো ভার্সেস সুপার ভিলেনের ক্লাসিক ফাইট না, বরং এর মধ্যে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই আর বিশ্বাসঘাতকতার গভীর গল্প। এই ট্রেলারে ক্লার্ক কেন্ট আর লুইস লেনের কথোপকথনে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদিও তাদের দুজনের কেমিস্ট্রি ট্রেলারে একেবারে দুর্দান্ত হয়ে উঠেছে, তবুও স্পষ্ট বোঝা যায় ক্লার্ক আর লুইসের মধ্যে কিছু মোরাল আর পলিটিক্যাল মতবিরোধ থাকবে। লুইস একজন সাংবাদিক হিসেবে নিজেকে নিরপেক্ষ রাখবে, সে শুধু ক্লার্কের প্রেমিকা নয়, সেই সঙ্গে সত্যের পক্ষেও সে দাঁড়াচ্ছে। আর এই নিরপেক্ষতা ক্লার্ককে মাঝে মাঝে বিরক্ত করতে পারে, বিশেষ করে তখন যখন লুইস কোনো বিষয়ে সুপারম্যানকে প্রশ্ন করবে। এই ধরনের মোরাল শুধু এই সিনেমাতে সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতের ডিসিইউ মুভিগুলোতে লুইস আর ক্লার্কের সম্পর্কের এই জটিল দিকটিও আরো গভীরভাবে দেখানো হতে পারে। এটা সুপারম্যানের ক্যারেক্টারকে শুধু একটি পাওয়ারফুল সুপারহিরো হিসেবে নয়, বরং একজন বাস্তব মানুষ হিসেবে তুলে ধরছে, যার জীবন, প্রেম ও আদর্শ সবই একে অপরের সাথে জড়িত। লুইস তার ইন্টারভিউ সুপারম্যানকে জিজ্ঞেস করে সে কি সত্যি একটা যুদ্ধ থামিয়েছে, আর সেটাও এমন এক দেশে প্রবেশ করে যেখানে যাওয়ার তার কাছে কোনো লিগ্যাল পারমিশন ছিল না। এই শুনে সুপারম্যান বিরক্ত হয়ে পাল্টা জিজ্ঞেস করে, কারণ লুইস তাকে এমন প্রশ্ন করছে। এতেই বোঝা যায় এই মুভিতে ক্লার্ক আর লুইসের সম্পর্ক নিখুঁত হবে না, এবং এটা একটু ডিফারেন্ট, কারণ বহুদিন ধরেই সুপারম্যান চরিত্রটিকে অনেকেই সমালোচনা করেছে এবং বলেছে সে নাকি সব দিক থেকে পারফেক্ট, কোনো ভুল করে না সে। কিন্তু এই সিনেমায় হবে উল্টো, ফলে সুপারম্যান আর লুইসের সম্পর্কটা আরো বেশি বাস্তব মনে হবে, বিশেষ করে যখন লুইস একজন সাংবাদিক আর তার চাকরির দায়িত্ব তাকে সত্য সামনে দাঁড় করায়। তখন সেই সত্য যদি তার প্রেমিকের বিপরীতে দাঁড়ায়, তাহলে যে প্রবলেম তৈরি হয় এই সিনেমায় সেই বাস্তব জিনিসটাকেই তুলে ধরা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তগুলো প্রমাণ করে সুপারম্যান মুভি শুধু একজন সুপারহিরোর গল্প নয়, এটা একজন মানুষের গল্প যার কাছে সম্পর্ক, মোরালিটি আর দায়িত্ব সবই গুরুত্বপূর্ণ। সুপারম্যান সিনেমাটি ঘোষণার পর থেকেই ডিরেক্টর জেমস গান এটাকে এমনভাবে তুলে ধরছে যেখানে একজন মানুষ ভালোবাসা এবং সহানুভূতির গুরুত্বের উপর বিশ্বাসী, কারণ এটা এমন এক পৃথিবী যেখানে অনেকেই মনে করে মোরালিটি, কর্তব্য এসব কিছু নাকি ওল্ড ফ্যাশন। আর এই জিনিসটি এই সিনে স্পষ্টভাবে ফুটে ওঠে। সুপারম্যান লুইসকে বলে, আমি কোনো দেশের হয়ে কিছু করিনি, আমি কেবল নিজের পক্ষ থেকে ভালো কিছু করতে চেয়েছিলাম। আর এই লাইনটি প্রমাণ করে জেমস গান ঠিক কতটা গভীরভাবে সুপারম্যানকে মুখ্য আদর্শ, সহজ সরল ভালোবাসা, সাহায্যের মনোভাব আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো এগুলো পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই কথাবার্তার সময় ট্রেলারে আমরা দেখি সুপারম্যান একটি ট্রাক থেকে একটি ছোট্ট মেয়েকে বাঁচাচ্ছে। এই মুহূর্তটি দেখে বোঝাই যায় সুপারম্যানের মনের গভীরে থাকা নির্ভেজাল ভালোবাসা, আর তাই সে হয়ে ওঠে আশার প্রতীক। আর তাই এই নতুন সুপারম্যান মুভিতে শুধু সুপারহিরোর অ্যাকশন দেখানোর চেষ্টা করছে না, বরং এক ভালো মানুষের গল্প যে পৃথিবীটাকে একটু হলেও সুন্দর করে গড়ে তুলতে চায়। এদিকে আল্ট্রাম্যান আর দ্য ইঞ্জিনিয়ারের বাইরেও সুপারম্যানের ট্রেলারে আমরা এক নতুন ভিলেনকে দেখি সুপারম্যানের সাথে ফাইট করতে, যার নাম হ্যামার অফ বোরাভিয়া। এই ক্যারেক্টারটি একেবারে নতুন, মানে ডিসির ইউনিভার্সের জন্য তৈরি করা এক নতুন অরিজিনাল ক্যারেক্টার। যেমন এমসির মধ্যেও বেশ কিছু অরিজিনাল ক্যারেক্টার আছে, ঠিক তেমনই এই ভিলেনটা একটি আর্মার পরে লড়াই করছে সুপারম্যানের সাথে। এবার হতে পারে এর পেছনে আছে লেক্স লুথার। ট্রেলারে তাকে যতটুকু দেখানো হয়েছে তাতে এটাই বোঝা যায় এই হ্যামার অফ বোরাভিয়া সুপারম্যানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এদিকে সুপারম্যানের নতুন নতুন সুপার হিরো হবে এই মুভিতে, তাই একটু মুশকিল তো হবে তার জন্য এই সব কিছু হ্যান্ডেল করা। জেমস গান এই নতুন ভিলেনকে ট্রেলারে যেভাবে হাইলাইট করেছে তা থেকে স্পষ্ট যে সিনেমাটিতে সে শুধু ফিজিক্যাল পাওয়ারই নয়, এবং ন্যারেটিভেও একটি গুরুত্বপূর্ণ হুমকি হয়ে উঠবে সুপারম্যানের আদর্শের বিরুদ্ধে। সুপারম্যান মুভি শুধু পরিচিত ভিলেনদেরই নিয়ে আসছে না, নতুন এবং অরিজিনাল ভিলেনদেরও জায়গা দিচ্ছে যারা ভবিষ্যতে ডিসির জন্য নতুন স্তম্ভ তৈরি করতে পারে। আর তাদের স্টোরি লাইন ভালো হয়ে গেলে বছরের পর বছর তাদেরকে মানুষ মনে রাখবে। পরের সিনে আল্ট্রাম্যান এবং দ্য ইঞ্জিনিয়ারকে দেখা যায় তারা যে দল বদলাবে সেটা বোঝা যায় এটা দেখে, কারণ এখানে দেখা যায় দ্য ইঞ্জিনিয়ার লেক্স লুথারের সঙ্গে মিলে আক্রমণ করছে ফর্ট্রেস অফ সলিটিউডে। এখানে দ্য ইঞ্জিনিয়ার সুপারম্যানের ক্রিপ্টন রোবটগুলোকে এক এক করে ধ্বংস করছে। ঠিক তখনই সেখানে হাজির হয় সুপারম্যানের কুকুর ক্রিপ্টো দ্য সুপার ডগ। ক্রিপ্টো এসে দ্য ইঞ্জিনিয়ারের উপর আক্রমণ করে এবং তাকে ভালোই টক্কর দেয়। যদিও এখন স্পষ্ট নয় এই ফাইট সিনটি সিনেমার প্লটে কতটা প্রভাব ফেলতে পারবে, তবে এটা শিওর যে যদি এখানে সুপারম্যান থাকে তাহলে সে ক্রিপ্টোর সাহায্যে সেখান থেকে পালিয়ে যেতে পারবে কেন্ট ফার্মে, মানে তার পরিবারের কাছে। কেন্ট ফার্মের নাম যখন এসে গেছে তখন সেই দিকটি আগে আলোচনা করে নিই। এই ট্রেলারে অবশেষে আমরা দেখতে পাই মার্থা কেন্টকে আর জনাথন কেন্টকে। যদিও জনাথন কেন্টকে আমরা আগে টিজারে দেখেছিলাম, কিন্তু মার্থাকে এখানে দেখতে পেলাম। ক্লার্ক কেন্টের বাবা মা, তাদের ভূমিকা এই সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটার ইঙ্গিত দেয় এখানকার সিনগুলো। ট্রেলারে ক্লার্কের কিছু ছেলেবেলার ফ্ল্যাশব্যাকও দেখতে পাই। ছোট্ট ক্লার্ক ছুটে এসে জড়িয়ে ধরছে তার বাবা জনাথন কেন্টকে। এখানে জনাথন কেন্টের কথাতেই বোঝা যায় ক্লার্কের পারিবারিক শিক্ষা এবং এর জন্য সে মোরালিটির ওপর বিশ্বাসী। এরপর মার্থা বলে, আমি তোমার জুতোগুলো ধুয়ে দিচ্ছি। এই এক লাইনে
লাইনে বোঝা যায় ক্লার্ক কেন্টের সঙ্গে তার বাবা মার ভালোবাসা, যত্ন, স্নেহ কতটা, যা দেখে স্পষ্ট এই সিনেমা শুধু এক সুপারহিরো গল্প দেখাবে না, বরং এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প দেখাবে, যার পেছনে রয়েছে অসাধারণ পরিবার। কিন্তু এইগুলো হয়তো অনেককেই ভালো না লাগতে পারে, কারণ অনেকে চায় সুপারম্যান মুভি মানেই গড লেভেল ফাইট, আর সেদিক দিয়ে একটু নিরাশ হতে পারে তারা। সুপারম্যান ট্রেলারে সাপোর্টিং ক্যারেক্টারদের মধ্যে সবচেয়ে কম যাকে দেখানো হয়েছে সে হচ্ছে মেটামরফো। এর ডিসিউর এমন এক ক্যারেক্টার যার ক্ষমতা হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থের রূপ নিতে পারা। ট্রেলারের এই সিনে দেখা যায় সুপারম্যান বন্দী অবস্থায় কাঁচের মধ্যে একটি হাইটেক সেলে আছে, আর তাকে সেখানে লেক্স লুথার রেখেছে, তার কোনো সন্দেহ নেই। আর এখানে সুপারম্যানের সঙ্গে একই সেলে রয়েছে মেটামরফো, আর তার হাতে আছে ক্রিপ্টোনাইট। যদিও এখন স্পষ্ট নয় এই মেটামরফো কিভাবে কাহিনীর সাথে কানেক্ট করবে, কারণ এই নতুন ডিসির প্রথম মুভিতেই অনেক ক্যারেক্টারদের আমরা দেখতে পাবো, তাই কার কি ভূমিকা আর কতটুকু ভূমিকা থাকবে সেটা বলা মুশকিল। তবে এটুকু বোঝা যাচ্ছে সুপারম্যান হোক বা মেটামরফো, লেক্স লুথার কাউকেই ছাড়বে না, আর এই মেটামরফোকে ডিসির ভবিষ্যতের সিনেমাগুলোর জন্য আরো ইম্পর্টেন্ট ক্যারেক্টার করে তুলবে। এই ট্রেলারে কিছু ডায়লগও শুনতে পাওয়া যায় নিকোলাস হল্টের লেক্স লুথারের মুখে, আর এই ডায়লগগুলো একদম স্পষ্ট করে যে সে সুপারম্যানকে কতটা ঘৃণা করে। লেক্স বলে ও কোনো মানুষ নয়, ও একটা জিনিস, অথচ কেন পুরো দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ও, আমি এটা মেনে নেব না। এই এক লাইনে লেক্স লুথারের অহংকার ভালোভাবে বোঝা যায়। এই ঘৃণার মূল উৎস হচ্ছে সুপারম্যান একজন এলিয়েন, মানে সে মানুষ নয়, আর তার কাছে আছে অনেক ক্ষমতা, সাথে সে অনেক জনপ্রিয়, যেটা লেক্স লুথার কিছুতেই মেনে নিতে পারছে না। ঠিক যেমনটা আমরা ডিসি কমিক্সে বহুবার দেখেছি। লেক্স লুথার সবসময় বিশ্বাস করে যদি পৃথিবীকে কেউ রক্ষা করে তাহলে সেটা হওয়া উচিত একজন মানুষ, নাকি অন্য গ্রহ থেকে আসা কোনো জিনিস। অনেকদিন ধরে একটা থিওরি আসছিল যে জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল থাকবে এই মুভিতে, আর কমিক্সে এই টিমটি তৈরি করেছিল ম্যাক্সওয়েল লর্ড, আর তাই ধারণা করা হচ্ছে জেমস গানের ডিসি ইউনিভার্সেও এই টিমটি নিজেদের যাত্রা শুরু করতে চলেছে সুপারম্যান সিনেমার মাধ্যমেই। ট্রেলারে একটি সিন থেকে ধারণা আরো জোরদার হয়েছে, যেখানে আমরা দেখতে পাই হক গার্ল, মিস্টার টেরিফিক আর গাই গার্ডনারকে, তারা একসাথে উঠছে মেট্রোপলিসের আকাশে, আর তারা প্রায় একই ধরনের কস্টিউম পরেছে। এই ভিজুয়াল দেখে অনেকেই ধরে নিয়েছে এটাই হতে চলেছে ডিসি এর প্রথম অফিসিয়াল সুপারহিরো টিম জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল। এদিকে গাই গার্ডনার, মিস্টার টেরিফিক আর হক গার্লের স্ক্রিন প্রেজেন্সে বোঝা যায় এরা সুপারম্যানের পাশে থাকলেও তাদের নিজস্ব উদ্দেশ্য আর এজেন্ডাও থাকতে পারে, তাই শুধু সুপারম্যান একা নয়। এই সিনেমা দিয়ে আমরা গ্লিম্পস পাচ্ছি একটি বড় টিম ডিসি এর ভবিষ্যতের। তাছাড়া ডিসির সুপারম্যানের কমিক্সে আমরা যে ক্লাসিক ট্রিওকে দেখেছি, মানে ক্লার্ক কেন্ট, লুইস লেন আর জিমি ওলসন, আর এই নতুন সুপারম্যান সিনেমাতেও তাদের তিনজনকে রাখা হয়েছে একসাথে। ট্রেলারে তাকে প্রথমবারের মতো দেখা যায় ক্লার্ক আর জিমি মজা করছে ডেলি প্ল্যানেটের অফিসে। এই সিন থেকে বোঝা যায় ক্লার্ক আর জিমির বন্ধুত্বটা হতে চলেছে খুব স্পেশাল, এমনটা আমরা কমিক্সে বহু বছর ধরে দেখে এসেছি। জিমি ওলসন সবসময় সুপারম্যানের কাহিনীতে এক চমৎকার হিউমার টাচ এনেছে, আর ট্রেলারের গ্লিম্পস দেখেও মনে হচ্ছে এই সিনেমাতেও তার ব্যতিক্রম হবে না। ট্রেলারের একেবারে শেষের দিকে আমরা দেখতে পাই একজন মহিলা একটা বিল্ডিং এর সেলফি তুলছে, আর তার পেছনে হ্যামার অফ বোরাভিয়া একটি বিল্ডিং এ অ্যাটাক করছে। এই পুরো সিনটি কমেডি টাচ দেওয়া হয়েছে, যদিও জেমস গান আগে কনফার্ম করেছে যে সুপারম্যান সিনেমায় তার অন্য সিনেমার মতো অতটা কমেডি থাকবে না, যেমন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি বা দ্য সুসাইড স্কোয়াডে ছিল। আর ট্রেলারের একদম শেষ দিকে কয়েকটা ফার্স্ট কাটে আমরা কিছু অদ্ভুত সিন দেখতে পাই, যেখানে দেখা যায় মিস্টার টেরিফিক আর লুইস লেন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেটা একটা পোর্টালের মতন দেখতে। পরের সিনে একটি ডার্ক জায়গায় সুপারম্যানকে উঠতে দেখা যায়, চারপাশে ভাঙা বিল্ডিং এ ধ্বংসাবশেষ ভেসে বেড়াচ্ছে। এই সবকিছু মিলিয়ে বোঝা যায় ডিসিইউ এর ভবিষ্যতের জন্য জেমস গান হয়তো এর মধ্য দিয়ে মাল্টিভার্সের সারপ্রাইজিং পসিবিলিটিস তৈরি করে রাখছে। আর যদি আপনাদের মনে আছে পিসমেকার সিজন 2 এর ট্রেলারেও এমন কিছু হিন্ট ছিল যা মাল্টিভার্সের দিকে ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এখন এটা প্রায় স্পষ্ট ডিসি এর নতুন যুগে মাল্টিভার্স কনসেপ্ট একটি বড় ভূমিকা নিতে চলেছে, আর সুপারম্যান সিনেমা হতে পারে তার প্রথম দরজা। তো বাস বন্ধুরা, এই ছিল সুপারম্যানের ট্রেলার ব্রেকডাউন। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।